এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরে যে সরকার হয়েছে সেই সরকার খুব দুর্বল এবং বাজে সরকার, ঠিক আছে। এই যে নোবেল লরিয়েটকে আমরা বসিয়েছি, আমরা একবারে ভাবিনি তিনি যোগ্য শাসক কিনা, যোগ্য নেতা কিনা, এবং তিনি যাদেরকে ক্ষমতায় নিয়ে গেছেন, মন্ত্রী বানিয়েছেন, উপদেষ্টা বানিয়েছেন, এই জুলাই অভ্যুত্থানে এদের 98% উপদেষ্টার কোনো রাজনৈতিক জ্ঞান নাই, কোনো আমলাতান্ত্রিক জ্ঞান নাই, প্রশাসন চালানোর জ্ঞান নাই, ঠিক আছে। এইরকম একটা বাজে সরকার এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরাপত্তা নাই, সেখানে স্থানীয়রা বলেন হামলা করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা নিরাপত্তাহীন হয়ে গেছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা হামলার শিকার হচ্ছে। হ্যাঁ, তার মানে কি আমরা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এটা কেন? এটা একটা বাজে সরকারের কারণে, বিপ্লবীদের সরকার না হওয়ার কারণে। যারা 16 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছে, মাঠের নেতৃত্ব দিয়েছে, তাদের নিয়ে সরকার গঠন না হওয়ার কারণে এই অদক্ষ অথর্ব সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, মানুষকে স্বস্তি দিতে পারছে না, ঠিক আছে। এটার জন্য শিক্ষাঙ্গনগুলোতে যে উত্তাল পরিস্থিতি, ছাত্রছাত্রীরা হামলার শিকার, স্থানীয়দের সাথে ছাত্রছাত্রীদের মুখোমুখি অবস্থান, এটা সকল কিছুর জন্য, আইন শৃঙ্খলার চরম অবনতির জন্য ডক্টর ইউনূস সরকার দায়ী। এই দায় নিয়ে ডক্টর ইউনূস সরকারকে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার ছিল। ইলেকশনটা খুবই জরুরি ছিল, ইলেকশনটা দ্রুত দরকার ছিল। আপনি সরকার চালাতে পারবেন না, আপনি এভাবে মানুষকে হামলা মামলা হত্যাযজ্ঞের দিকে ঠেলে দিবেন আর আপনি ক্ষমতায় থাকবেন, তা তো হতে পারে না। আপনি ক্ষমতা চালাতে পারছেন না, আপনি দ্রুত নির্বাচন, কোনো কিসের ফেব্রুয়ারি নির্বাচন 3 মাসের মধ্যে দরকার, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে আপনি চলে যান। আমরা কিন্তু আপনার বাংলাদেশের জনগণ আপনাকে দেখে গেছে, আপনাকে বুঝে গেছে। আপনি নিজের স্বার্থ উদ্ধার করতে, নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে আপনি ক্ষমতায় আসছেন। আপনার দ্বারা কোনো শহীদ পরিবারের লাভ হয় নাই, কোনো আহত পরিবারের লাভ হয় নাই, আহতদের লাভ হয় নাই, বিপ্লবীদের লাভ হয় নাই, আন্দোলনকারীদের লাভ হয় নাই, জনগণের লাভ হয় নাই। সুতরাং আপনি যে পরিস্থিতির মধ্যে সরকার চালাচ্ছেন, আপনি সরকারে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তাহলে কার লাভ হয়েছে এখানে? লাভ তো ডক্টর ইউনূস সাহেবের নিজের, তিনি কী কী লাভ করেছেন আপনি দেখেন নাই, আপনারা দেখছেন না। উনি নিজের প্রতিষ্ঠানের সুদ মওকুফ করে দেয়, নিজের ঋণ মওকুফ করে দেয়, উনি বিশ্ববিদ্যালয় গড়ে তোলে, উনি আদম ব্যবসার লাইসেন্স নেয়। একটা সরকার প্রধান আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছে, কি জঘন্য অবস্থা। হ্যাঁ, হাসিনাও তো এটা করে না, হাসিনার আত্মীয় স্বজন এরা করছে, হাসিনা নিজের নামে তো আদম ব্যবসার লাইসেন্স নেয় না। তাহলে এতে ওর চেয়ে খারাপ হইল না? এটা রাষ্ট্রপ্রধান সেটা পারে, একটা রাষ্ট্রপ্রধান সেটা কি পারে? তার শপথের মধ্যে সেটা আছে। সে শপথ করছে কি মানুষের নিরাপত্তা দিবে, জনগণের নিরাপত্তা দিবে, ঠিক আছে, এই জনগণের কল্যাণে কাজ করবে। কোথায় জনগণের কল্যাণ? নিজের কল্যাণ করতে করতে 1 বছর চলে গেছে।